হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর WBCS ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করে ফেলেছো। তবে ফর্ম ফিল আপ করার পর যে প্রস্তুতি নেওয়া শুরু করেছো, সেখানে একটা বড় পার্ট আমাদের ইতিহাস থেকে কিন্তু রয়েছে, হিস্ট্রি থেকে, টোটাল নাম্বার 50। এবং এই হিস্ট্রি তোমাকে প্রিলিমস পাস করতে বা প্রিলিমসে এক্সট্রা নম্বর তুলে দিতে সহায়তা করে। কারণ WBCS এ হিস্ট্রি আমাদের খুব একটা যে কঠিন প্রশ্ন আসে এরকম কিন্তু নয়, ইজিলি পাওয়া যায়। কিন্তু ওই লাস্ট 10টা অর্থাৎ 40টার মধ্যে 50টার মধ্যে 40টার পর লাস্ট 10টা আমাদের অসুবিধায় ফেলে দেয়। তাই তোমরা আমার কাছে জানতে চেয়েছো, স্যার হিস্ট্রিতে কিভাবে আমরা 50-এ অন্তত 48 তুলতেই পারি, কোন কোন বইগুলো আমরা পড়লে হিস্ট্রিতে অন্তত ঠিকঠাক নাম্বার পেতে পারি। তো এই প্রশ্নটা তোমাদের সকলেরই বা অনেকেরই সেটা করেছো। তাই আজকের এই ভিডিও বেশি সময় নেব না, মাত্র 10 মিনিটের মধ্যেই তোমাদের শেষ করে দেওয়ার চেষ্টা করব, যে ইতিহাস সংক্রান্ত যাবতীয় সমস্যা যাতে এই ভিডিওটা দেখে তোমাদের মিটে যায়। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক আজকের সেশন। আর সেশন শুরু করার আগে যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে একটু শেয়ার করে দিও, আর লাইক বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো প্রথমেই আমরা চলে যাই ইতিহাসের পার্ট যাওয়ার আগে আমাদের WBCS প্রিলিমসের সিলেবাসটা, যেখানে সত্যি কি ইতিহাসে 50 নম্বর আছে সেটা একবার দেখে নি। তোমরা সকলেই জানো, এই যে তোমরা দেখতে পাচ্ছ 200 নম্বরের যে পেপার হয় আমাদের, সেই 200 নম্বরের মধ্যে হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি থেকে 25টা প্রশ্ন আসে 25 নম্বরের, দেখো দেখতেই পাচ্ছ। আর এই যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আসছে, সেখানে 25টা প্রশ্ন আসে আমাদের 25 নম্বরে। টোটাল কটা হলো? 50টা প্রশ্ন। তার মানে ইতিহাস 200টার মধ্যে 50টাই ইতিহাস থেকে তুমি প্রশ্ন কিন্তু পাবে, ঠিক আছে? তার মানে ইতিহাসের ওয়েটেজটা কতটা বেশি WBCS প্রিলিমসের ক্ষেত্রে, সেটা আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তবে ইতিহাস থেকে কোশ্চেনও কমন আসে, এরকম নয় যে কমন আসে না, ভালো কোশ্চেন কমন আসে। আর এই ইতিহাসের কোশ্চেন তুমি কমন পেতে কি কিভাবে পড়বে, কিভাবে পড়তে চাও, তো চলো আমরা একটু দেখিয়ে দিই। প্রথমে ইতিহাসের পার্টগুলোকে বলি। আমাদের যে ইতিহাসের পার্ট রয়েছে, টোটাল আমাদের 3টে পার্ট থেকে প্রশ্ন আসে। এক হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস, এই পার্টটা থেকে প্রশ্ন আসে। মধ্যযুগের ইতিহাস, সুলতানি যুগ, এই দুটো মিলে আমাদের হয় ইন্ডিয়ান হিস্ট্রি হয়। আর এই যে আধুনিক ভারতের ইতিহাস দেখছো, এটা নিয়ে হবে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 3টে পার্ট, যে 3টে পার্ট থেকে আমাদের প্রশ্ন হয় 50 নম্বরের, অর্থাৎ এই দুটো মিলে হয় 25 নম্বরের, আর এটা নিয়ে হয় আমাদের 25 নম্বরের। তাহলে আমরা কোন বই পড়বো? দেখো, আমাদের যদি তুমি মার্কেটে যাও, মানে বই দোকানে যাও, তাহলে তুমি WBCS প্রিলিমস রিলেটেড অনেকগুলো বই খুঁজে পেয়ে যাবে। সেখান থেকে তুমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স সব মিলিয়ে পাবে। আর যদি তুমি ভাবো যে না, আমি পার্টিকুলার কোনো বই থেকে আমি সেটা পড়বো যাতে আমার প্রিলিমস, মেন্স এবং আমি যদি অপশনাল পেপার নিই সেটাও আমার কভার হয়ে যাবে, তাহলে তোমাকে টেক্সট বইয়ের দিকে এগোতে হবে। একদম পরিষ্কার কথা। কারণ তুমি এই যে বইগুলো আমি দেখাবো, এটা নট অনলি ফর প্রিলিমসের পাশাপাশি মেন্সে যে 100 নম্বরের ইতিহাস থেকে কোশ্চেন হবে সেটাও তুমি কভার করতে পারবে। এবং তুমি যদি A এবং B গ্রুপের ফর্ম ফিল আপ করো এবং অপশনাল হিস্ট্রি নাও, তাহলে তোমার এই বইগুলো কিন্তু ভীষণভাবে জরুরি। চলো বইগুলোর একটা করে ঝলক দেখিয়ে দিই। যদি বাড়িতে থাকে খুব ভালো, না বাড়িতে থাকলে তাহলে কিনতে হবে, যদি তুমি বই দেখে পড়তে আগ্রহী হও। প্রথমেই আমরা প্রাচীন ভারতের ইতিহাসে সুন্দর একটা বই বলবো, যেটা আশা করি তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে। 1 নম্বর হচ্ছে ভারতের ইতিহাস, যেটা জীবন মুখোপাধ্যায়ের, ঠিক আছে, যেটা শ্রীধর পাবলিকেশন থেকে বইটা পাবলিশ হয়, সম্পূর্ণ বাংলা ভাষায়, খুব ভালো একটা বই। তুমি এই বইটা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নিতে পারো, আর কিচ্ছু লাগবে না। যদি তোমার বাড়িতে এই বইটা না থাকে, তাহলে তুমি প্রভাতাংশুর মাইতির বইটা আশা করি তোমার বাড়িতে থাকবে, যার নাম হচ্ছে ভারত ইতিহাস পরিক্রমা, শ্রীধর পাবলিকেশন থেকেই বেরোয়। তাহলে এইটা অথবা এইটা মনে থাকবে, এইটা অথবা এইটা, দুটোর মধ্যে যে কোনো একটা বই তুমি কিন্তু দেখতে পারো। এই দুটো বইয়ের যে কোনো একটা তোমার কাছে থাকলে তোমার প্রাচীন ভারতের ইতিহাসটা কোনো সমস্যা নেই, তুমি ইজিলি পেয়ে যাবে। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে মধ্য ভারতের ইতিহাস। যদি যাই মধ্যযুগের ইতিহাস, তাহলে আমাদের জীবন মুখোপাধ্যায় বেস্ট বই।
জীবন মুখোপাধ্যায় শ্রীধর পাবলিকেশনের বই আছে ভারতের ইতিহাস, এই বইটা তোমরা দেখতে পারো। এই বইটা যথেষ্ট ভালো একটা বই, তোমাদের সুবিধা হবে এই বইটা পড়তে। আর যদি এটা না থাকে তাহলে সেই ভারত পরিক্রমার যে প্রভাতাংশু মাইতির যে বইটি রয়েছে সে বইটা তোমরা কিন্তু দেখতে পারো। মধ্যযুগের ইতিহাসে পার্ট 2 দেখতে পাচ্ছ, পার্ট 2 ভারতের ইতিহাস পার্ট 2, এই বইটা তোমার ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী। যদি আধুনিক ভারতের ইতিহাসে যাও তাহলে আধুনিক ভারতের ইতিহাসেরও একটা সুন্দর বই দেখাই, একদম শ্রীধর পাবলিকেশনের বই আধুনিক ভারত এবং বিশ্বের ইতিহাস, এটাও জীবন মুখোপাধ্যায়ের বই। যদি এটা না থাকে তাহলে প্রভাতাংশু মাইতির বই ভারত ইতিহাস পরিক্রমা পার্ট 3, এই বইটাও তোমরা কিন্তু দেখতে পারো। অর্থাৎ আমি একটা কথাই বলছি, দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই তুমি প্রেফার করে নাও। আমি এখানে ইচ্ছা করলে একাধিক বই দেখাতে পারতাম, এরকম নয় যে আমি 5টা 7টা এক একটা সাবজেক্টের উপরে দেখাতে পারতাম। অনার্সের বই, মাস্টার্সের বই, বাজার চলতি বই, সবকিছু আমি দেখাতে পারতাম, কিন্তু না, আমি একদম বেসিক জায়গাগুলো দেখানোর চেষ্টা করেছি যেটা দুটো বইতেই পাওয়া সম্ভব। এই দুটো বইয়ের মধ্যে নয় তুমি জীবন মুখোপাধ্যায়ের দিকে আসো, নয় তুমি প্রভাতাংশু মাইতির দিকে আসো। এই দুটো বই তোমার বেস্ট বই তোমার নলেজ ক্লিয়ারের জন্য। ক্লিয়ার? তাহলে এই বইগুলো যদি তুমি পড়ো, ইতিহাস থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না, এটা আমি বলে দিলাম। এছাড়াও তোমরা ফ্রি ক্লাসগুলো করো, যেখানে আপডেটেড ইউপিএসসির প্যাটার্নের যে প্রশ্নগুলো হয় বা যে প্যাটার্নগুলো এই মুহূর্তে নতুন বিভিন্ন পাবলিকেশন হাউসগুলোতে বইগুলোর মাধ্যমে চলছে, সেইগুলো তো তোমার জানার দরকার। আর সেই জন্যই আমাদের কিন্তু ক্লাসটা তোমাকে করতে হবে। আমি ইতিহাস ক্লাস সোম থেকে শনিবার পর্যন্ত অ্যাবসলিউটলি ফ্রিতে নিয়ে থাকি। শুধু তাই নয়, ওই ক্লাসের যে পিডিএফ আছে সেটাও তোমাদের কিন্তু আমি দিয়ে দিই, যাতে তোমরা পড়ে নিতে পারো। তুমি যদি না জানো তাহলে আগামীকাল সকাল 9টায় চলে এসো, আমি ডিটেল ক্লাস করাবো। ক্লাসটা একবার করে দেখো, যেটা বৈদিক যুগের ইতিহাস থেকে আমি ক্লাসটা করাবো। যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, কোনো চিন্তা নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। হোয়াটসঅ্যাপে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে হাই লিখে পাঠাও 8013492626। এই যে নাম্বারটা আমি দিলাম, এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠালেই তুমি WBCS এর গ্রুপ জয়েন্টে লিঙ্ক পাবে। সেই লিঙ্কে তুমি জয়েন থাকো। আগামীকাল সকাল 9টার আগে আমি ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো তোমাকে। ক্লাসের পরে সেই ক্লাসের পিডিএফটাও আমি তোমাকে সেন্ড করে দেব। কোনো চিন্তা নেই। যদি বই পড়তে অসুবিধা হয় তাহলে এই যে ফ্রি ক্লাস, এই ফ্রি ক্লাসটা করো। আমি তোমাদের ইতিহাস ক্লাস নেব A to Z, প্রত্যেকটা টপিক ধরে, ইম্পর্টেন্ট টপিক ধরে ধরে আমি তোমাদের ক্লাসটা কিন্তু করাবো। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইতিহাস। মনে রাখবে এরকম প্রত্যেকটা সাবজেক্টেরই আছে। যদি তুমি মনে করো যে স্যার অন্যান্য সাবজেক্টেরও কিছু বই, স্পেসিফিক বই বলে দিন আমাদের, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। সেই কমেন্ট অনুসারেই আমি তোমাদের জন্য শোধ নিয়ে আসবো। তাই যে যে সাবজেক্টের ইম্পর্টেন্ট বই তোমাদের প্রয়োজন বা WBCS পরীক্ষার পড়াশোনার জন্য যা যা প্রয়োজন তোমাদের, যদি আমার দ্বারা তোমাদের কোনো উপকৃত হয়ে থাকো, তোমরা পড়তে তোমাদের হেল্প হয়ে থাকে, তাহলে সেই টপিক বা বিষয়টা তুমি অবশ্যই কমেন্ট সেকশনে লেখো যে স্যার আমাদের এই বিষয়টার উপরে একটা শো করে দিলে আমি উপকৃত হব। তাহলে আমি অবশ্যই সেই বিষয়ের উপরে শো করে দেওয়ার চেষ্টা কিন্তু করব। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ফ্রি কন্টেন্ট। যদি তুমি পেড কন্টেন্টে আসো, মানে যদি আমাদের তো ফ্রি ক্লাসের পাশাপাশি আমাদের পেড ব্যাচও আছে। যদি তুমি মনে করো যে পেড ব্যাচ নেবে তাহলে তুমি নিতে পারো, যদি না মনে করো তাহলে নেওয়ার দরকার নেই। আমাদের পেড ব্যাচ আমি বলে দিই, আমাদের পেড ব্যাচ হচ্ছে এই WBCS প্রিলিমস পিল ব্যাচ, ফার্স্ট মানে প্রিলিমস প্লাস ব্যাচ। এটা হচ্ছে আমাদের স্পেশালি প্রিলিমসের উপরে তৈরি করা হয়েছে। আর এই যে ব্যাচটা তুমি দেখছো, এই ব্যাচটার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ইন্ডিভিজুয়াল টিচার, আলাদা আলাদা বিষয়ভিত্তিক শিক্ষক এবং শিক্ষিকা WBCS প্রিলিমসের কমন দেওয়ার প্রশ্ন এবং টপিকগুলো তোমাদের ধরে ধরে পড়িয়ে তারপরে তোমাদের কিন্তু এই ব্যাচে তোমাদের প্রিলিমস কোয়ালিফাই করতে সাহায্য করবে। মনে রাখবে এখানে শুধু কিন্তু MCQ হবে না, এই ব্যাচে তোমাকে আগে ডিটেলসে পড়ানো হবে, দেন তার উপরে কিন্তু MCQ হবে। তাই কারণ আমাদের হাতে এখনো প্রায় 4 মাস সময় আছে, কিন্তু এই 4 মাসে তুমি এইভাবে যদি পড়ে নাও, আশা রাখি তোমার কোনো অসুবিধা হবার কিন্তু কথা নেই। আর এই যে ব্যাচটা তুমি দেখছো, এই ব্যাচে তুমি লাইভ ক্লাস তো পাচ্ছই, লাইভ ক্লাসের পাশাপাশি সেই ক্লাসের যে মানে রেকর্ডেড ভিডিও সেটাও তুমি পেয়ে যাচ্ছ। কোনো কারণে লাইভ ক্লাস ধরো মিস হলো, তাহলে কি করবে? রেকর্ডেড ভিডিও দেখে নাও, আর রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফও তুমি পেয়ে যাবে। আর কি পাবে? 98টা টোটাল মক টেস্ট তোমার কাছে যাচ্ছে, এবং তার পাশাপাশি 3টে প্রিন্টেড বই ভর্তি 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। তাহলে ব্যাস, আর কি চাই? তাহলে WBCS প্রিলিমস যদি তোমার
লক্ষ্য হয়, ডাব্লিউবিসিএস যদি লক্ষ্য হয়, তাহলে প্রিলিমসের জন্য এই ব্যাচটা নিতে পারো। আর যদি ভাবো যে না আমি ডাব্লিউবিসিএস, প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, অপশনাল সব কিছু নেব, তাহলে তোমাদের জন্য কিন্তু ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো প্লাস রয়েছে, যেখানে তুমি ওই প্রিলিমসের ব্যাচটাও পেয়ে যাবে। আমাদের ডাব্লিউবিসিএস এর যত ব্যাচ আসবে সব এর মধ্যে ইনক্লুডেড তুমি পেয়ে যাবে। লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ এবং 14টা প্রিন্টেড বই, কারণ এটা তো মেন্স রিলেটেড, প্রিলিমস প্লাস মেন্স আছে, তাই এখানে 14টা বই দরকার। এবং এই 14টা বই সম্পূর্ণ হচ্ছে আমাদের আড্ডা পাবলিকেশন হাউসের বই, অর্থাৎ আমাদেরই তৈরি করা বই। তাই তোমার বাড়ির বাইরে থেকে কিচ্ছু কেনার দরকার নেই। যদি আমাদের কাছে তুমি ডাব্লিউবিসিএস ব্যাচে ভর্তি হও, যে কোনো ব্যাচ, প্রিলিমসের জন্য প্রিলিমস, যদি প্রিলিমস মেন্স একসঙ্গে চাও তাহলে মহাপ্যাক, তাহলে এই ব্যাচগুলো নিলে তোমার বাড়ির বাইরে থেকে শুধু নেট রিচার্জ করতে হবে আর খাতা আর পেন কিনতে হবে, বাদ বাকি সবকিছু আমরা তোমাকে প্রোভাইড করব। আর এই ব্যাচগুলো তুমি একদম কম দামে নেওয়ার জন্য তোমার ডিসকাউন্ট কুপন কোড হচ্ছে Y368। এই কুপন কোডটা দিয়ে তুমি এই ব্যাচগুলোতে এনরোল করতে পারো, ভর্তি হতে পারো, অথবা ভর্তির জন্য কল করে নিতে পারো 8013492626 নাম্বারে। আমি আরো একবার বলছি 8013492626 এই নাম্বারে অবশ্যই কল করে নিতে পারো। যদি তুমি প্রয়োজন মনে করো যে এই ব্যাচে আমি ভর্তি হতে চাই, অথবা এই ব্যাচে কি কি আছে একবার স্যারের সঙ্গে জিজ্ঞাসা করে নি, তাহলেও তুমি কিন্তু কল করতে পারো। ডাব্লিউবিসিএস রিলেটেড কোনো রকম প্রবলেম হলে কল করতে পারো। এই দুটো ব্যাচ হচ্ছে আমাদের অনলাইন ব্যাচ। আর যদি কেউ আমাদের অফলাইনে এসে পড়তে চাও, আমাদের অফলাইন হচ্ছে শিয়ালদা, সেই অফলাইনের জন্য আমাদের এই ব্যাচটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের ডাব্লিউবিসিএস সুপার 70 অফলাইন ব্যাচ। এখানে আমাদের ডাব্লিউবিসিএস অনলাইন ব্যাচটাও দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু আমাদের অফলাইন ক্লাসটাও কিন্তু চলবে। তাই যারা যারা এই ব্যাচটার প্রতি ইন্টারেস্টেড, জিজ্ঞাসা করতে চাও, ভর্তি হতে চাও, তারা অবশ্যই কল করে নাও আমায় 8013492626 নাম্বারে। তো আশা করি আমি তোমাদের সকলকে সবকিছুই বোঝাতে পারলাম। আগামীকাল সকাল 9টার ক্লাসে অন্তত আসার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে ইতিহাস কিভাবে পড়তে হয়, কিভাবে মনে রাখতে হয়। কারণ আগামীকাল আমি ডিটেল ক্লাস কিন্তু করাবো তোমাদের এই চ্যানেলটাতেই, বোঝা গেল? তাই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন থাকো। হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন্টের নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। আমি আগামীকাল সকাল 9টা ক্লাস শুরু করার আগেই ক্লাসের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, আশা রাখি এখানেই আমি তোমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ বইগুলোকে বোঝানোর সক্ষম হয়েছি। যদি তোমাদের আরো কিছু বিষয় জেনেরিক দরকার বা কোনো বিষয় যদি তুমি জানতে চাও, অবশ্যই কমেন্ট সেকশনে লেখো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবে রাখো, যাতে তোমার প্রশ্নের উত্তর দিতে গেলে যাতে তার নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছায়। ঠিক আছে, ধন্যবাদ প্রত্যেককে। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট শোতে। আর সকলে ভালো থেকো। আগামীকাল সকাল 9টায় কিন্তু ক্লাস আছে। ধন্যবাদ।